আর দেখিয়ে বিজেপির যে নেতারা লাফাচ্ছেন, একটাই উত্তর, বেল পাকলে কাকের কি। বিহারে যে যে ফ্যাক্টর, যে যে কেমিস্ট্রি, যে যে ইকুয়েশন, যে যে সমীকরণে ভোট হয়েছে তার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটারদের উপর ওই তালিকা ইত্যাদি, সেটা তো আলাদা পার্ট। কিন্তু যে যে ফ্যাক্টরে ভোট হচ্ছে, বাংলার ফ্যাক্টরগুলো সম্পূর্ণ আলাদা। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বিজেপি যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, অর্থাৎ মাঠের বিপক্ষ শিবির, সেখানে কংগ্রেস যারা ধারাবাহিকভাবে ব্যর্থ। আর বাংলায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, সংহতি, সম্প্রীতি, বাংলার অধিকার, আর কেন্দ্রের বঞ্চনা, উপেক্ষা, বাংলা ভাষা এবং বাংলাভাষীদের বিরুদ্ধে অত্যাচার, এর বিরোধিতা। ফলে বিহারের ফ্যাক্টর আর বাংলার ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা। তো বাংলায় নিশ্চিত থাকুন, আগের বারের থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে। বিজেপি নেতারা বারবার বলছে ওখানে কোনো অশান্তি নেই, কোনো রিপোর্ট নেই, আর এখানে এই সমস্ত কেন হবে? এখানে ওনারা গন্ডগোল করেন মরিয়া। আসলে সিপিএম এ রাজ্যটাকে একটা জঙ্গলের রাজত্ব করে রেখেছিল, সেই সিপিএম এর হারমাত্রাই আজকে বিজেপির জল্লাদ। আর ভোট তো দেয় আবার বিভিন্ন এলাকায়, সে পূর্ব মেদিনীপুর বলুন, নন্দীগ্রাম বলুন বা অন্য জায়গা, বিজেপির হারমাত্রা সব সিপিএম এর হারমাত্রা সব বিজেপি হয়ে গেছে। তো ফলে তারা সেই প্রভোকেশন, মারামারি কালচারটা রেখেছে। তৃণমূল তো এগুলো করতে চায় না, তৃণমূল এগুলো করে না। কংগ্রেসের কথা বলছিলেন, বিহারের ফলাফলে কংগ্রেসের যা পরিস্থিতি হলো তাতে ভবিষ্যতে রাজ্যে কংগ্রেস কোন দলের সঙ্গে দেখুন, আমরা বাংলায় মনে করি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাই 100। বিজেপিকে আমরা তো বারবার হারিয়ে দেখিয়ে দিয়েছি। ফলে আমাদের ক্ষেত্রে এই জোট হবে কি হবে না, কংগ্রেসের সঙ্গে না অমুকের সঙ্গে, এইসব কথাগুলো প্রযোজ্য নয়, কারণ তৃণমূল একাই 100। এবার কংগ্রেস যে বিহারে ব্যর্থ হয়েছে, কংগ্রেস তো ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। মহারাষ্ট্র ব্যর্থ হয়েছে, দিল্লি ব্যর্থ হয়েছে, অমুক জায়গায় ব্যর্থ হয়েছে, পরপর ব্যর্থ হচ্ছে। তো তারপরেও তাদের সেগুলো থেকে পর্যালোচনা করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। নিশ্চিতভাবে বিজেপি বহু অন্যায় কাজ করছে, সেই অন্যায়ের প্রতিবাদ তো বাংলাতে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিও করছেন। কিন্তু কংগ্রেসের যেখানে মূল বিজেপি বিরোধিতার দায়িত্বটা পালন করার, সেখানে কংগ্রেস ব্যর্থ হচ্ছে কেন? এখানে তো তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব পালন করছে। দেখুন, সুকান্তবাবু এখন বিহার দেখে একটা আনন্দের আতিশয্যে আছেন। একটা রেজাল্ট বেরোতে দিন 26-এ, তারপর দেখবো তাদের এই সমস্ত কথাবার্তা কোথায় থাকে। ফলে জঙ্গলরাজ সিপিএম এর যখন ছিল, যে ধারাবাহিক জঙ্গলরাজ 34 বছর ধরে সিপিএম করে রেখেছিল, সেটা তো সুকান্ত বাবুরা তো সরাননি, সুকান্ত বাবুরা তো তার কোনো দায়িত্ব নেননি। সেই লড়াইটা তো দিয়েছেন মমতা ব্যানার্জি। তো ফলে তিনি জঙ্গলরাজের বুঝবেন কি? বানতলা ধানতলা, একের পর এক গণহত্যা, একের পর এক গণধর্ষণ, সমস্ত বিষয়ে দলদাসপনা, দলতন্ত্র। তো এইগুলো সুকান্ত বাবুরা তো এই লড়াইতে ছিলেন না, তো সুতরাং তারা বুঝবেন কি? সার্বিকভাবে বিজেপির এই যে কখনো তারা আর্থিক বঞ্চনা করেছে, কখনো এজেন্সি, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করেছে, কখনো বিভিন্ন কমিশন কমিটি পাঠিয়েছে, এবার নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে, আবার কখনো বঙ্গবাসী এবং বঙ্গভাষীদের অস্তিত্বের শিকড় নিয়ে টান দিচ্ছে। এই গোটা ইস্যুটাই বাংলার মানুষ বাংলার প্রতি অপমান, উপেক্ষা, ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করছেন। আমরা তো বারবার বলছি যে বিএলওদের একটা বড় অংশ বিরাট সমস্যায় পড়ছেন, এবং জেনুইন প্রবলেম বিএলওরা যেগুলো বলছেন। এর আগে যখন এসআইআর হয়েছিল 2002-তে, তখন প্রায় 2 বছর ধরে চলেছিল, 2.5 বছর ধরে চলেছিল, এবং 2001-এর পরে হয়েছিল, মানে ভোটের পর। এবার
ভোটের আগে কমাস আগে তড়িঘড়ি করে 2 মাসের মধ্যে, মানে যে কাজটা হয়েছে 2.5 বছর ধরে সেই কাজটা 2 মাসের উপর বলে বিএলওদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এবার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া হচ্ছে না, ফর্ম একবারে দেওয়া যায়নি, সব ভাষায় দেওয়া যায়নি, ফর্মের উপর আবার বিএলওদের নাম ফোন নাম্বার রাখা, ফলে বিএলওরা সকাল থেকে রাত অব্দি ফোন পাচ্ছেন, আমাদের এইখানে কেন আসেনি, ওখানে কেন আসেনি, অমুক তমুক, মানুষের নানা কনফিউশন আছে। তার মধ্যে বিজেপি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে, দুদিকে দ্বিমুখী আতঙ্ক। একটা হচ্ছে নাম কেটে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, অর্থাৎ নাগরিকদের উপর চাপ দেয়া, আর 2 শাস্তি দেবো যদি এইভাবে না চলো, বিএলওদের উপর চাপ দেয়া। ফলে ওদিকে মানসিক চাপ না নিতে পেরে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। ফলে বিএলওদের যে সমস্যাটা, এবং আপনি একটা কাজ করবে যে বিএলও, আপনি বলুন সেই একটা বুথ কতগুলো মানুষ, কতগুলো পরিবার, একটু যদি আপনি ভেতর দিকে যান তাহলে দেখবেন বেশ কিছু জায়গা আছে যেখানে ওই নেট বা সার্ভার কাজ করছে না ঠিক মতো। কোথাও একটা গিয়ে দেখবেন হয়তো একটা বিস্তীর্ণ ক্ষেত, মানে মানে ধান ক্ষেত ইত্যাদি, তার ওই দিকে 3টে বাড়ি, ওই পাশটায় আরো 2টো বাড়ি। ফলে বিএলএদের সমস্যাটাও তো বুঝতে হবে, আপনাকে তো বৈধ ভোটারের হাতে তো কাগজটা দিতে হবে। এই বিএলএদের উপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে তারা সমস্যায় পড়ছেন। এই জায়গায় শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্য সরকার এই রিটার্নিং ভোটারদের টাকা দিচ্ছে না, তাই কমিশন পাচ্ছে না, সেই কারণে বিএলওদের উপর চাপ। এটা কোনো কাজের কথাই নয়। বিএলওরা প্রথম থেকেই যে যে সমস্যার কথা বলেছেন তার সঙ্গে এটার কোনো সম্পর্কই ছিল না। বিএলওরা যে পরিকাঠামোগত সমস্যাটা তৈরি হয়েছে, এইটা নির্বাচন কমিশন পরিকাঠামো না রেখে অল্প সময়ের উপর তাদের চাপ দিয়ে এই সমস্যাটা তৈরি করে ফেলেছে। আমরা তো চোখের উপর দেখছি কি কি ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক, হওয়া উচিত না। একটা বাজি কারখানায় কিছু হলে সেটা নিয়ে কত বড় বড় কথা শুনি, এখানে একের পর এক কাশ্মীর থেকে জঙ্গি হানা শুরু হতে হতে দিল্লির রেড ফোর্ট, লালকেল্লার সামনে এসে গেল। এবার এত বিস্ফোরক, কোথা থেকে এলো এত বিস্ফোরক দেশের ভেতরে, সেইটা আবার রাখতে গিয়ে থানা ফেটে উড়ে গেল। তো তাহলে কি থানার আইন শৃঙ্খলা অবস্থাটা কোথায়, পরিকাঠামো কোথায়? জম্মু কাশ্মীরে তো জঙ্গিদের সঙ্গেই লড়তে হবে, আগ্নেয়াস্ত্র, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় রাখতে হবে, বিস্ফোরক উদ্ধার করে থানায় রাখতে হবে। তাতে যদি থানায় উড়ে যায় তাহলে অমিত শাহ করলেন কি, প্রধানমন্ত্রী করলেন কি? এদেশের কৃষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে লালকেল্লা পর্যন্ত পৌঁছতে পারে না, আর বিস্ফোরক বুঝাই গাড়ি নিয়ে জঙ্গিরা লালকেল্লা পৌঁছে যায়। এইটাই হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের ভারত। সুকান্ত একটা লাইনে আছে, বলছেন যে বিহারের নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে, এবার সকলের নজর গিয়ে পড়বে হচ্ছে আমাদের বাংলার দিকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বাংলায় আসবে, আমরা সম্পূর্ণ জোর লাগাবো, দেশ বিরোধী সরকার যারা মুখ্যমন্ত্রীদের সাপোর্ট করে সেই সরকার করার জন্য। সুকান্ত বাবু ছেলে মানুষের মতো কথাবার্তা বলছেন, তার কারণ বিহারে শেষ হয়ে গেছে বলে বাংলায় নজর, এসব কথাগুলো বোকা বোকা। কারণ এর আগে 21 সালেও আমরা দেখেছি, তারপরে আমরা 26 সালেও দেখেছি, আমরা না 26 না, এটা না না 21 দ্বারা এটাকে কেটে সুকান্ত, এটাকে আমি যাচ্ছি, এটা সুকান্ত মজুমদার অপরিণত কথাবার্তা বলছেন, কারণ এটা নতুন নয়। এই যে উনি বলছেন বিহারের পর এবার সবার নজর গিয়ে পড়বে, এটা সম্পূর্ণ ভুল কথা। তার কারণ 21 সালে আমরা দেখেছি, 23-এর পঞ্চায়েতে দেখেছি, 24-এর লোকসভায় দেখেছি যে সারা দেশ থেকে বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করেছেন। প্রধানমন্ত্রী কতবার এসছেন, অমিত শাহ কতবার এসছেন, সারা দেশের বিজেপি নেতারা, কেন্দ্রীয় মন্ত্রীরা, এ রাজ্যের ও রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী এরা সব এসছেন। তাতে কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে। ফলে সুকান্ত মজুমদার এই যে কথা বলছেন যে এবার সবার নজর গিয়ে পড়বে, এতে একটা জিনিস লিখে রেখে দিন সুকান্ত বাবু, শকুনের সাপে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।